উপদেষ্টাদেরও অনেকের পরিচিত, বিভিন্ন তদবিরে অনেকে ঠিকই শেখ হাসিনার আমলে মাফিয়াগিরি করেছে, দুর্বৃত্তায়ন করেছে, তারা এখনো নিজেদের ব্যবসা বাণিজ্য কার্যক্রম সবকিছু করছে। জনগণের চোখে ধুলো দেওয়া হচ্ছে। বিপ্লবের নামে জনগণকে উস্কানি দিয়ে আরেকটা দেশে নৈরাজ্য তৈরি করার একটা প্রয়াস নিয়ে তারপরে যেন থার্ড পার্টি ক্ষমতা টেক ওভার করতে পারে, আবার যেন আমরা ভুক্তভোগী হই, সেই পরিস্থিতির দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। রাজনৈতিক কর্মীদের অবশ্যই সে যেই দলের হন না কেন, বিএনপির হন, জামাতের হন, গণ অধিকার হন, বামপন্থীদের, ডানপন্থীদের, রাজনৈতিক দলের নেতা কর্মীদের সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়া অতি উৎসাহী কর্মকাণ্ডে যুক্ত হওয়া উচিত না। আমরা বলছিলাম যে মব জাস্টিস যদি চলতে থাকে, এই মব উস্কে দিয়ে উৎসাহিত করে একটা নৈরাজ্যের দিকে যদি ঠেলা হয়, সেটা দেশের জন্য কারোর জন্য ভালো হবে না। যে পরিস্থিতি তৈরি হবে তার জন্য খেসারতটা আমরা দিতে হবে। আমরা দেশে আছি, দেশের বাইরে নাই। আঘাতটা আসলে অতীত এসেছে আমাদের উপরে, এখন আসবে আমাদের উপরে। তাহলে এই কথাগুলো বলার কারণে ফেসবুক একটা ওপেন প্ল্যাটফর্ম। আমার ফেসবুকে প্রায় 17 লাখ ফলোয়ার। ধুমাইয়া নেগেটিভ মনে করেন, গালিগালাজ করে অনেক মানুষের, যে না সে সুশীলগিরি দেখাচ্ছে, এইটা করতেছে, ওইটা করতেছে। এখন সরকারের উপদেষ্টারাও বলতেছে থামেন, থামতে হয়, আর চালাইয়েন না। কোন দিকে যাচ্ছে? উদ্বিগ্ন হচ্ছেন। এমনকি মিজানুর রহমান আজহারির মতো আলেম দেখেছেন না, ওইখানে যে গালিগালাজ করতে পারবে অতি উৎসাহী মানুষগুলো। তো আমরা যেটা বুঝি, উপলব্ধি করি, সেই আঙ্গিকে কথা বলি। আমরা তো হঠকারী কোনো কথা বলি না। যারা যে উস্কাচ্ছে, উস্কে যে রাজনৈতিক ফায়দার জন্য এগুলো উস্কাচ্ছে, এই পরিস্থিতিগুলো তৈরি করাচ্ছে, এগুলো রাজনৈতিক কর্মীদের বুঝতে হবে। অতি উৎসাহী কর্মকাণ্ড 6 মাস কি করেছেন? 5ই আগস্ট থেকে 8ই আগস্ট সরকার ছিল না, এই বিপ্লবী ছাত্র জনতার দখল ছিল, তখন কেন মাটির সাথে মিশিয়ে দিলেন না? এখন এইখানে ঘটনা ঘটছে, পাকিস্তান রিয়্যাক্ট করছে, ভারত রিয়্যাক্ট করছে। আমরা কি বিদেশিদের আরেকটা কুরুক্ষেত্রে পরিণত হব? আমাদের বন্ধুগণ, পরিষ্কার কথা, ভারত বলেন, পাকিস্তান বলেন, নিজের রাজনৈতিক স্বার্থে অনেকে বাংলাদেশকে নিয়ে খেলবে। আমাদেরকে নিজের স্বার্থ বুঝতে হবে, নিজের দেশের স্থিতিশীলতা নিশ্চিত করে, নিজের দেশে ব্যবসা বাণিজ্যর পরিবেশ নিশ্চিত করে, নিরাপদ পরিবেশ নিশ্চিত করে আগামীতে একটা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তার জন্য একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্প নাই। পরিষ্কার কথা অনেকে বলছে, অনেকেই ফেসবুকে, বিশেষ করে এগুলো আমরা জানি কারা ছড়ায়, সুনির্দিষ্ট গোত্রের লোকেরা ফেসবুকে, গণ অধিকার পরিষদ বলেন, বিএনপি বলেন, অন্যান্য অনেক লোক অনলাইনে এত পিছিয়ে, একটা সুনির্দিষ্ট দলের লোকেরা আছে ফেসবুকে, ইউটিউবে, অনলাইনে প্রশিক্ষিত বাহিনী আছে এবং সব ধরনের প্রপাগান্ডা তারা ছড়ায়। আজকে এই নির্বাচিত সরকার ছাড়া বিদেশি বিনিয়োগ আসবে না, গার্মেন্টসের, অন্যান্য ইন্ডাস্ট্রিতে নতুন আপনার পরিবেশ খুলবে না ব্যবসা বাণিজ্যের। আইন শৃঙ্খলা বা প্রশাসনকে সক্রিয় করা ওইভাবে যাবে না নির্বাচিত সরকার ছাড়া। আমরা অনেকেই বলছে বিএনপির সিট পাইবে, এই জন্য এগুলো কথাবার্তা চলে ফেসবুকে, বিকজ এগুলো ইন্টেনশনালি তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই সমস্ত ক্যাম্পেইনগুলো করা হচ্ছে। আমরা বিএনপির সাথে নির্বাচনী জোট করেছি। আমরা পরিষ্কারভাবে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের সিবি আহ্বান করেছি, যারা যেখান থেকে নির্বাচন করতে চায়। আরে গর্দপের দল, সুযোগ সুবিধার রাজনীতি করলে তো শেখ হাসিনার আমলেই সবচেয়ে সুযোগ সুবিধা নিয়ে ভালো থাকতে পারতাম। 28 বছর পরে একটা ডাকসু নির্বাচন হয়েছে, এখন পর্যন্ত আর ডাকসু নির্বাচন নেই। ডাকসু বিপি ছিলাম। বাংলাদেশের এই কর্তৃত্ববাদী, এই ফ্যাসিবাদী হাসিনার আমলে একমাত্র রাজনৈতিক দল যারা ধারাবাহিকভাবে বুক চিতিয়ে লড়াই করেছে, গোয়েন্দা সংস্থার। এখন অনেকে সরকারের সুযোগ সুবিধা নিয়ে এসপি অফিস, ডিসি অফিস নিয়ন্ত্রণ করে, ব্যবসায়ীদের পয়সা নিয়ে, আমলাদেরকে নিয়োগ দিয়ে রাজনৈতিক দল বানাচ্ছে, দল করছে। আমরা কি সেটা করেছি? স্রোতের বিপরীতে ধারাবাহিকভাবে গণতান্ত্রিক লড়াই সংগ্রামের মাধ্যমে নিজেদেরকে তৈরি করেছি। অসংখ্য হামলা মামলার মুখেও দমে যায়নি। রিমান্ডে থেকেও বলেছি যে আর 10% ধাক্কা দিতে হবে। আমাদের সম্পর্কে কমেন্ট করার আগে
নিজের চেহারাটা আয়নায় দেখে কথা বলবেন এবং এই অনলাইনের এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদের তো অনলাইনে প্রশিক্ষিত জবাব দিতে হবে। এখন মাঠের রাজনীতির চেয়ে অনলাইনের সাইবার রাজনীতি একটা বড় জায়গা। কাজেই রাজনৈতিক দলের কর্মী হিসেবে আপনারা ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের যারা আছেন নেতা কর্মীদেরকে রাজনৈতিকভাবে সচেতন করবেন। যেই কাজ করলে জনগণ অখুশি হয়, জনগণ আপনাদের প্রতি বিরক্ত হয়, সেই ধরনের কর্মকাণ্ড করবেন না। জনগণের উপকার করার জন্য, জনগণের সাথে সম্পৃক্ত থাকার জন্য কাজ করবেন। আজকে 5 থেকে 5.5 কোটি এই যে নিম্ন আয়ের মানুষ, টিসিবি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা দাবি করেছিলাম যে ভেবেছিলাম সোশ্যাল বিজনেস আইডিয়া নিয়ে কাজ করে আমাদের প্রফেসর ইউনুস স্যার, কাজী তার সরকার আসলে এখানে নিম্ন আয়ের মানুষের রেশনিং ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা, তাদের সন্তানদের শিক্ষা লাভের অধিকারের ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে। অথচ এতগুলো কমিশন হয়েছে, এত একটা জনবহুল রাষ্ট্র, শিক্ষা কমিশন হয় নাই, স্বাস্থ্য কমিশন হয় নাই। আর যেই কমিশনগুলো হয়েছে তারা যে একটা ইনক্লুসিভ ভাবে ইন্টারাকশনাল মূলক ডায়ালগ, আলাপ আলোচনার মধ্যে দিয়ে সংস্কার প্রস্তাবগুলো তারা নিয়ে আসবে, সেখানে আমরা দেখলাম তারা অনেকে চিঠি পাঠিয়েছে যে আপনারা প্রস্তাব দেন। তারা মুখোমুখি আলাপ আলোচনার প্রয়োজনীয়তা বোধ করল না। তারপরেও তারা সমস্ত কমিশন 15 ফেব্রুয়ারির মধ্যে সংস্কার প্রস্তাবগুলো জমা দেবে। আমরা এই সরকারকে আহ্বান জানাবো, আপনারা যদি মনে করেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করতে সক্ষম আপনারা, তাহলে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন। আর যদি মনে করেন এই পরিস্থিতিতে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এতই দুর্বল, এদেরকে সবল করার জন্য সময়ের প্রয়োজন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আরো কিছুদিন সময়ের প্রয়োজন, তাহলে এই মাজা ভাঙ্গা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন। এই অযোগ্য ব্যর্থ উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না। এই একপাক্ষিক উপদেষ্টা পরিষদ যতদিন ক্ষমতায় থাকবে, দেশে তত নতুন নতুন সংকট তৈরি হবে। কাজে আমাদের পরিষ্কার আহ্বান, পারলে দ্রুত নির্বাচন দিয়ে দিন। আর যদি আরো সময়ের প্রয়োজন হয়, এখনো সময় আছে। গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে সর্বদলীয় কিংবা জাতীয় ঐক্যমতের সরকার করে তারপরে আপনারা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন। সেই ক্ষেত্রে কোন দল আসলো কি গেল সেইটা আপনাদের দেখার বিষয় না। আপনারা পাবলিকলি কল করেন যে আপনারা জাতীয় সরকার করতে চান, সকলকে নিয়ে সরকার গঠন করে দেশের এই পরিস্থিতি মোকাবেলা করতে চান। শুধুমাত্র গুটি কয়েক ছাত্রদেরকে প্রাধান্য দিয়ে, এই ছাত্ররাই কি সারা দেশের ছাত্রদের প্রতিনিধিত্ব করে? বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র অধিকার, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমস্ত মত পথের ছাত্ররা, ছাত্র নেতৃবৃন্দ এখানে শরিক হয়েছিল, আন্দোলনে নেমেছিল। আপনি যদি সুনির্দিষ্টভাবে কতিপয় ছাত্র নেতাকে দল গঠন উৎসাহিত দেন, তাদেরকে সহযোগিতা করেন, বাকিরা কোন দুঃখে আপনাকে সমর্থন করবে? এটিকে একটা সরকার প্রধানের যে অবস্থান হতে পারে, এটিকে একটা নিরপেক্ষ সরকারের অবস্থান হতে পারে? তাহলে আমরা যে তাদেরকে বিশ্বাস করে বসিয়েছিলাম, আস্থার জায়গা থেকে চিন্তা করেছিলাম, তারাই তো আস্থা এবং বিশ্বাস দুটোই নষ্ট করতেছে। কাজে সেজন্য আমরা মনে করি নির্বাচনের জন্য হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু দেশকে স্থিতিশীল করার জন্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের কোনো বিকল্প নাই। শ্রমিক অধিকার পরিষদের আজকের এই কাউন্সিলে যারা নির্বাচিত হবেন তাদেরকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। শ্রমিক অধিকার পরিষদ এই 5ই আগস্টের পরেও ওই বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বিভিন্ন ইউনিয়নের দখলদার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রক্ত ঝরিয়েছে, ফ্যাসিবাদের আমলেও রক্ত ঝরিয়েছে। আমরা আপনাদেরকে বলবো, আপনাদের রক্ত বড় মূল্যবান। আপনারা রক্ত ঝরিয়েছেন বিধায়ী আজকে ফ্যাসিবাদ লেজ গুটিয়ে পালিয়েছে। এইবার এই অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যে চাঁদাবাজ, দখলদার, মাফিয়া, লুটেরা, দুর্বৃত্তদের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছি, সেই লড়াই জারি রাখতে হবে। ব্যক্তির পরিবর্তন হলেও সিস্টেমের পরিবর্তন হয় নাই। প্রত্যেকটা বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, মালিক সমিতি, বিভিন্ন
ট্রেড ইউনিয়ন, রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন এগুলো দখল করেছে। আপনারা দেখেছেন কোন নির্বাচন হয় নাই, অনেক জায়গায় একটা যেন তেন নির্বাচন করে বিভিন্ন সমিতিতে অনেকে বসে গিয়েছেন, নিজের মতো করে একে বাদ দিয়ে ওকে ঢুকিয়েছেন। এই পরিবহন সেক্টর থেকে শুরু করে গার্মেন্ট সেক্টর, এই দুটো জায়গায় বিশেষ করে শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দকে আমি গুরুত্ব দেওয়ার আহ্বান জানাবো। সারাদিন এই ধুলোবালির এই বিষাক্ত নগরীতে গাড়ি চালায় টেম্পু ড্রাইভার, বাসের ড্রাইভার, আর সেখান থেকে চাঁদা নেয় মালিক সমিতি। হ্যাঁ, এই শ্রমিক কল্যাণ সমিতির নামে চাঁদা নেয় কেন? শ্রমিকদের কল্যাণ করবে। অথচ এই কয়েক বছরে আপনারা দেখেছেন এই কোভিডের সময় এই মহামারীতে শ্রমিকরা না খেয়েছে, ভিক্ষা করেছে, সাহায্যের জন্য রাস্তায় দাঁড়িয়েছে। শ্রমিকদের এই কল্যাণ ফান্ড থেকে কোনো কল্যাণ করা হয় নাই। এবং শ্রমিক নেতারা গুলশানে তার বাড়ি, 400-500 কোটি টাকার মালিক, তারা শ্রমিকদের মাথায় মানে রেখে বড়ই মানে কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য শ্রমিক নেতৃত্ব সেজেছে। শ্রমিক সংগঠনগুলো এবং ট্রেড ইউনিয়নের প্রকৃত নেতা হবে প্রকৃত শ্রমিকরা, কোন এনজিও কর্মী কিংবা বিদেশি মিশনের লোক কিংবা ব্যবসায়ী নয়। আপনারা যদি আপনাদের অধিকারের দাবিতে সোচ্চার হন, ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ থেকে শুরু করে সারা দেশের বিবেক সম্পন্ন মানুষের সমর্থন পাবেন। বিচলিত হবেন না, মাঝে মাঝে মানুষের কথা শুনে সঠিক পথে কাজ করতে গেলে বাধা আসবে, সমালোচনা আসবে, সেটাকে জয় করে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।